এই জামানায় এখন আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে তবলিগের ভিতরে বিভাজন চলতেছে, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বলছে এটার মেইন কারণ হইল যে আমরা যে ভাইরা আমরা একসাথেই মেহনত করতাম, একসাথে আমরা সবাই এক ছাতার তলেই থাকতাম, এক দস্তরখানায় খাইতাম। বলছে আজকে আমাদের কেন বিভাজন হয়ে গেল, কেন ফাটল হয়ে গেল? বলছে একটাই কারণ হইল এটার ভিতরে একজন তৃতীয় পক্ষ ঢুকে গেছে। বলছে এই তৃতীয় পক্ষের কারণে আমাদের ভাই গলায় গলায় মিল হতে কারণে বলছে আমাদেরকে বিভক্ত করে দিচ্ছে। বলছে আপনারা জানেন এই তো পর্বে বলছে আমাদের ভিতরে কোনো তবলিগের ভিতরে কোনো রাজনীতি, বলছে কোনো সভা মিটিং, কোনো মিছিল এগুলো কিছুই ছিল না। সবাই মনে করেন যে কিভাবে সমাধান হওয়ার সম্ভাবনা আছে শর্টকাটে? জি, আমি এটাই শর্টকাটে বলতে চাই যে এটা সমাধান একটাই। বলছে যে এরকমভাবে বড়রা এরকমভাবে ডাকছে দিগদতে বা এরকমভাবে বারবার ওনাদেরকে ডাকছে যে আপনারা আসেন, আমরা আবার আগের মতো মিলে যাই, সমস্ত বিপদ ভুলে আবার আমরা এক ছাদের তলে আসি। বলছে সেটা হলো আমাদের শেষ এইরকমভাবে আমাদের যে জিম্মাদার আছে মাওলানা সাদ সাহেব হজরতজি, বলছে উনি যেভাবে সারা দুনিয়াতে বলছে দাওয়াতের মেহনত চালু করছে, যেভাবে সারা দুনিয়াতে দাওয়াতের মেহনত বলছে চালাইতেছে, আল্লাহ তাআলা ওনাদের মাধ্যমে চালাইতেছে। বলছে আমরা ওইভাবেই চলছি, আবার আমরা ওইভাবেই চলি। বলছে ওনাদের ভিতর কোনো বিভাজন যদি থাকে তো বড়রা এদের সমালোচনা করবে, বড়রা এটা দেখবে আমরা কেন ছোটরা এটার ভিতর ঢুকা আমরা মানুষের ভিতরে বিবাদ সৃষ্টি করে দেব, সাধারণ মানুষ ভিতরে আমরা এরকমভাবে ফাটল ধরাই দিব। আমরা এক হয়ে যাই তো বড়রা এক হয়ে যাবে। এটার জন্য হলো দোয়া আর এরকমভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি।